হ্যালো গাইস, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আজকে নিয়ে চলে এসেছি চিকেন ফ্রাই। আমি দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে সুন্দর করে কেটে এতে সামান্য পরিমাণে রসুন পেঁয়াজ বাটা, আদা বাটা, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, চিনি, সয়া সস সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। সয়া সস ব্যবহার করবেন, এতে মুরগিটার যে গন্ধটা আছে তা একটু কমে যাবে। সামান্য পরিমাণে টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে মেখে নেব, যাতে মশলাগুলো সম্পূর্ণ একটার সাথে আরেকটা ভালোভাবে লেগে যায়, আর মাংসের ভিতরেও যেন মশলাগুলো ঢুকতে পারে। সেজন্য এগুলোকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটি আমি খাওয়ার 1 ঘন্টা আগে এই প্রসেসে করে মশলাগুলো দিয়ে মুরগিটাকে সুন্দর করে মেখে রেখে আমি ঘন্টাখানেকের জন্য রেখে দেব। তারপর আমি ময়দা সামান্য পরিমাণে লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। সুন্দর করে মেখে নিব যেন লবণ আর ময়দা একে অপরের সাথে সুন্দর করে মিশে যায়। তারপর একটি কড়াইয়ে, যেহেতু আমরা সরিষার তেল খাই সেজন্য সরিষার তেল দিয়ে আমি এটা ভাজে নেব। সরিষার তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেলগুলো গরম হবে একদিকে, আগে আমি মেখে রাখা চিকেনগুলো সুন্দর করে আরেকটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর সে ময়দার ময়মটাতে আমি সুন্দর করে চিকেনগুলো মেখে নেব। চিকেনটাতে সুন্দর করে দেখতে পাচ্ছেন মেখে নিচ্ছি। এক এক করে আমি সব চিকেনগুলো এভাবেই ময়দার ময়মটা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এটি সাধারণত খুব মুখরোচক খাবার। আমরা কম বেশি সবাই এই চিকেন ফ্রাই পছন্দ করে থাকি। বিশেষ করে ছোট বাচ্চারা এসব খাবার খুব বেশি একটা পছন্দ করে। সেজন্য বাহিরে না গিয়ে আমি এটি বাসায় ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সব চিকেনগুলোকে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। আবার একটু করে জলের মধ্যে দিয়ে জল লাগিয়ে নিয়ে আমি চিকেনগুলোকে পুনরায় ময়দায় মেখে নিচ্ছি, যেন ময়দার আস্তরণটাও একটু বেশি হয় আর মচমচে হবে খেতে। তারপর সেই গরম তেলের মধ্যে একে একে আবার একটু করে জল লাগিয়ে নিয়ে আমি ময়দার মধ্যে আবার ভালো করে ময়দার চিকেনটা একসাথে মেখে নিব, যেন ময়দার আস্তরণটা একটু মোটাই হবে আর চিকেনটা খেতেও অনেক টেস্ট হবে আর মচমচে হবে। সেজন্য আমি দুবার ময়দা লাগিয়ে নিয়েছি। একে একে দেখছেন সব দেওয়ার পর অনেক কম আঁচে এগুলোকে আমি ভাজবো। কম আঁচে ভেজলে এগুলো খুব সুন্দর করে ভিতরটা সিদ্ধ হবে এবং খেতেও সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন ফাইনালি লুক আমার চিকেন ফ্রাইয়ের।